Assalamu alaikum. Dear all, welcome all of you once again to our online class. And today we are going to learn about the Fourier transformation that we have been learning for the last few lectures. এবং তোমরা মনে করে দেখো যে আমরা গত ক্লাসে ফুরিয়ার ফাংশন বা ফুরিয়ার ট্রান্সফরমেশন রিলেটেড যেই বেসিক ফর্মুলেশন সেগুলো আমরা শুরু করেছি। তো আমরা আজকে তারই ধারাবাহিকতায় পরবর্তী বিষয়গুলো শিখবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, আসো আমরা শুরু করি। তো দেখো তোমরা প্রথমেই যেটা আমাদের স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে ফুরিয়ার ধারাকে জটিল ফাংশনে প্রকাশ, কমপ্লেক্স রিপ্রেজেন্টেশন অফ আ ফুরিয়ার সিরিজ, অথবা একটি জটিল ফুরিয়ার ধারার সাথে সংশ্লিষ্ট জটিল ফুরিয়ার ধ্রুবক সি নট, সি এন এবং সি মাইনাস এন নির্ণয়। এই বিষয়টা আমরা এখন শিখব। তো তোমাদের সুবিধার জন্য আমি এখানে আসলে টোটাল বিষয়টাকে একটু জুম করি, জাস্ট একটু জুম ইন করি যেন বোঝার সুবিধা হয় একটু। হ্যাঁ, আচ্ছা খেয়াল করো। তো এখানে যেটা বলা হচ্ছে যে যদি এফ অফ এক্স ফাংশনকে মাইনাস পাই থেকে পাই ব্যবধিতে টু পাই পর্যায়কালে সংজ্ঞায়িত করা হয়, তবে ফুরিয়ার ধারাটি নিম্নরূপ: এফ অফ এক্স ইকুয়ালস টু এ নট বাই টু প্লাস summation from n to the power n to infinity, where n equals to 1. So within bracket summation a to the power n cos nx plus b n sin nx. সো এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 1। এই ব্যাপারটা আমরা গতদিনই শিখেছি। তো যখন এটাও আমরা শিখেছি যে এ নট এর ভ্যালুটা হচ্ছে 1 বাই পাই ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স, এবং ইন্টিগ্রেশনের লিমিটটা হচ্ছে মাইনাস পাই থেকে পাই। ঠিক একইভাবে এ এন এইটার ভ্যালু হচ্ছে 1 বাই পাই ইন্টিগ্রেশন এফ অফ এক্স কস এন ডিএক্স, এবং বি এনটা হচ্ছে 1 বাই পাই ইন্টিগ্রেশন এফ অফ এক্স সাইন এন এক্স ডিএক্স, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই ইন্টিগ্রেশনের লিমিট হচ্ছে মাইনাস পাই থেকে পাই। তো এইবার এখানে যেটা বলা হচ্ছে যে আসলে তাহলে সেক্ষেত্রে আমরা 1 নং যে সমীকরণ, হ্যাঁ, তো 1 নং সমীকরণ থেকে আমরা যেটা দেখি, খেয়াল করে দেখো যে আমাদের যে 1 নম্বর সমীকরণ, সেখানে আমরা দেখলাম যে তাহলে এফ অফ এক্স সমান সমান এ নট বাই টু প্লাস সামেশন, সো উইদিন ব্র্যাকেট নাও উই ক্যান রাইট cos nx। তোমরা জানো cos x, তাই না? cos x এর একটা ফর্মুলা কি? e টু দি পাওয়ার ix প্লাস e টু দি পাওয়ার মাইনাস ix ডিভাইডেড বাই 2, এবং sin x এর একটা ফর্মুলা কি? e টু দি পাওয়ার ix মাইনাস e টু দি পাওয়ার মাইনাস ix ডিভাইডেড বাই 2i। তো আমরা জাস্ট এটা রিপ্লেস করেছিলাম, তোমরা এটা মনে করে দেখো। আমরা যেটা হচ্ছে আমাদের একটা অয়েলার্স যে ইকুয়েশন আমরা করেছিলাম, ই টু দি পাওয়ার পাই আই প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো, এবং আমরা এটা জটিল সংখ্যার মধ্যে শিখেছি যে যখন আমরা cos x এবং sin x কে তার সিরিজে এক্সপ্যান্ড করি, এবং সেখান থেকে আসলে আমরা এই বিষয়গুলো পাই, ঠিক না? তো সুতরাং এই ব্যাপারগুলো আমাদের কাছে খুব আগে থেকেই পরিচিত। সুতরাং আমরা এখন জাস্ট এই ভ্যালুটা পুট করব। সুতরাং আমরা cos nx এর বদলে, যেহেতু এখানে cos x টা cos nx আছে, তাহলে আমরা কি লিখে দিলাম? e টু দি পাওয়ার inx প্লাস e টু দি পাওয়ার মাইনাস inx ডিভাইডেড বাই 2, এবং instead of sin nx we have written e to the power inx minus e to the power minus inx divided by 2i। তো পরের লাইনটা আমরা খেয়াল করি, ঠিক একইভাবে এ নট বাই টু প্লাস সামেশন, সামেশনের জায়গায় থাকলো। তাহলে আমরা টুটাকে বাইরে বের করে আনলাম, এ এন বাই টু উইদিন ব্র্যাকেট ই টু দি পাওয়ার আইন এক্স প্লাস মাইনাস প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আইন এক্স, এটা থাকলো। এবং একইভাবে আমরা টু আইটা বাইরে বের করে নিয়ে আসলাম, এবং অর্থাৎ খেয়াল করো প্লাস প্লাস ওয়ান, ঠিক না? এখানে কি আছে এই ব্যাপারটা আমরা যদি একটু দেখি, এই যে আমাদের এই লাইনটা আর কি, অর্থাৎ আমরা যদি একটু বড় করি, একদম প্রথম যে লাইনটা এখন দেখা দেখা যাচ্ছে, ঠিক না? অর্থাৎ প্রথম যে লাইনটা এখন যেটা দেখা যাচ্ছে, খেয়াল করে দেখো। তো সেটা হচ্ছে আমরা জাস্ট আগের লাইনটা যদি একটু একটু রিভিউ করি যে আসলে এই প্রথম লাইন থেকে সেকেন্ড লাইনে কিভাবে আসলাম। অর্থাৎ দেখো প্লাস বি এন আছে, তাই না? তাহলে প্লাস বি এন এটাকেই লেখা যায় প্লাস ওয়ান ইন্টু বি এন। তাহলে প্লাস ওয়ানকেই লেখা যায় মাইনাস আই স্কোয়ার, কারণ মাইনাস আই স্কোয়ার মানেই কিন্তু প্লাস ওয়ান। এই জন্য আমরা জাস্ট এটাকে আমাদের হিসাবে সুবিধার জন্য আমরা এভাবে লিখলাম। হ্যাঁ, আমরা সেক্ষেত্রে বললাম যে ঠিক আছে, এইটাকে টোটাল জিনিসটাকে আমরা তাহলে বলতে পারি মাইনাস আই স্কোয়ার বি এন, আর টু আইটাকে আমরা বাইরে নিয়ে আসলাম। সুতরাং এই লাইনটা হলো এরকম। তারপর আমরা জাস্ট পরের লাইনটায় যাই, খেয়াল করে দেখো।
তারপরের লাইনটা যদি আমরা একটু দেখি, তাহলে a নট বাই টু প্লাস সামেশন, so within bracket now we have written a n by 2 e to the power in x plus e to the power minus I n x, bracket close, then minus, তোমরা জাস্ট দেখো আমরা উপরে আই স্কোয়ার এবং নিচে একটা আই, সুতরাং আমরা এটাকে কাটাকাটি করে দিলাম, উপরে আসলে আই থাকলো, তাহলে আই বি এন ডিভাইড বাই টু, so within bracket e to the power in x minus e to the power minus I n x, so bracket close and now whole bracket is closed. তো ঠিক তার পরের লাইন এবার আমরা যদি দেখি, তারপরের লাইনটা হচ্ছে, তাহলে দেখো খেয়াল করে দেখো, পরের লাইনটা এ নট বাই টু প্লাস সামেশন এ নট এ এন বাই টু, এবং আমরা এটা জাস্ট হচ্ছে সিম্পলি আমরা মাল্টিপ্লিকেশন করে দিলাম, তো মাল্টিপ্লাই করে আমরা এই লাইনটা পেলাম। খেয়াল করে দেখো, আশা করি এটা না বোঝার কিছুই নেই। এবং তারপরের লাইনে যদি আমরা যাই, খেয়াল করো, তো এবার হচ্ছে এ নট বাই টু প্লাস সামেশন ঠিক একইভাবে। এবার আমরা যে কাজটা করলাম, আমরা আসলে ই টু দি পাওয়ার আই এন এক্স এইটাকে একসাথে করলাম, আর ই টু দি পাওয়ার মাইনাস আই এন এক্স একসাথে করে আমরা কমন নিলাম, অর্থাৎ হাফ ই টু দি পাওয়ার আই এন এক্স একবার কমন নিলাম, আর একবার হাফ ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার মাইনাস আই এন এক্স কমন নিলাম। সুতরাং কমন নেওয়ার পরে এই টোটাল ব্যাপারটা দাঁড়ালো, সুতরাং আমরা ফাইনালি পেলাম ইকুয়ালস টু সি নট প্লাস সামেশন সি এন ই টু দি পাওয়ার আই এন এক্স প্লাস সি মাইনাস এন ই টু দি পাওয়ার আই এন এক্স মাইনাস আই এন এক্স। তো যখন আমরা বলছি যে সি নট সমান সমান এ নট বাই টু, আর সি এন সমান সমান এ এন মাইনাস আই বি এন ডিভাইড বাই টু, এবং সি মাইনাস এন সমান সমান এ এন প্লাস আই বি এন ডিভাইড বাই টু, অর্থাৎ সি নট সমান সমান আমরা পেলাম কি বললাম, হাফ এ নট, ঠিক না? সুতরাং আমরা এখান থেকে দেখলাম যে আসলে ফুরিয়ার ধারাকে জটিল ফাংশনে প্রকাশ করার এটি একটি ওয়ে। সো লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। তো আমরা যদি এখন সরি, আমরা যদি এখন এই স্লাইডটা একটু দেখি। হ্যাঁ, আচ্ছা, তো খেয়াল করে দেখো, আমরা এখন বলছি যে সি নট সমান সমান, খেয়াল করো, হাফ এ নট, ঠিক না? আবার আমরা কিন্তু জানি, অর্থাৎ আমরা যদি এই জায়গাটা একটু দেখি, এই দেখো প্রথমে যেটা দেখা যাচ্ছে, খেয়াল করো, এ নট সমান সমান কি, ওয়ান বাই পাই ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স, লিমিট মাইনাস পাই টু পাই। সো এ নট, we have already got that actually a naught, a naught actually 2 c naught, ঠিক না? আমরা এভাবে বলতে পারি, বা সি নট সমান সমান এ নট বাই টু, যেটাই তুমি বলো না কেন। আর এখানে এ নট এর মানটাও আমরা দেখছি ওয়ান বাই পাই ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স, তাহলে আমরা এখন এটাই করতে যাচ্ছি। তাহলে আমরা সেক্ষেত্রে আমরা, ঠিক না, অর্থাৎ আমরা যে কাজটা করব, অর্থাৎ একদম নিচে থেকে আমরা যদি দেখি যে সি নট সমান সমান হাফ এ নট, তাহলে হাফ, এখন এ নট এর ভ্যালুটা আমরা বসাবো, এ নট এর ভ্যালুটাই হচ্ছে এই যে আমরা যেটা দেখছি এটাই, ওয়ান বাই পাই ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স। আমরা চলো এই স্লাইডটা তাহলে দেখি, ওয়ান বাই পাই ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স, ঠিক না? তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আসলে ওয়ান বাই টু পাই এবং ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স। সো হোয়াটস দ্য ডিফারেন্স? দ্যাট ওয়াজ ওয়ান বাই পাই, এবং এখন এটা হচ্ছে ওয়ান বাই টু পাই। তো একইভাবে আবার সি এন, দেখো খেয়াল করে দেখো, সি এন সমান সমান আমরা পেয়েছি এ এন মাইনাস আই বি এন ডিভাইডেড বাই টু। সুতরাং আমরা যদি নেক্সট লাইনে দেখি, ঠিক একইভাবে আমরা কিন্তু জানি এ এন এবং বি এন এর ভ্যালু কি, আমরা কিন্তু জানি এ এন এর ভ্যালু কি বলো, ওয়ান বাই পাই ইন্টিগ্রেশন এফ অফ এক্স কস এন এক্স। একইভাবে বি এন এর ভ্যালু কি, ওয়ান বাই পাই এফ অফ এক্স সাইন এন এক্স, এবং উভয় ক্ষেত্রে লিমিট হচ্ছে মাইনাস পাই টু পাই। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে, অর্থাৎ তার পরের লাইনটাই হবে ওয়ান বাই টু পাই ইন্টিগ্রেশন এফ অফ এক্স উইদিন ব্র্যাকেট কস এন এক্স মাইনাস আই সাইন এক্স ব্র্যাকেট ক্লোজ ডিএক্স। অর্থাৎ এটা কিন্তু আসলে দেখাই যাচ্ছে এটা কিন্তু আসলে জাস্ট হচ্ছে সিম্পল, আমরা জাস্ট হচ্ছে ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, এবং আমরা কিন্তু এটাও জানি যে ই টু দি পাওয়ার আই এক্স, এই ফর্মুলাটা কি বলো, কস এক্স প্লাস আই সাইন এক্স, তাহলে ই টু দি পাওয়ার আই এন এক্স কস এন এক্স প্লাস সাইন আই সাইন এন এক্স, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস আই এন এক্স কস এন এক্স মাইনাস আই সাইন এন এক্স। তো ঠিক সিম্পলি আমরা এই ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম, সুতরাং আমরা ফাইনালি পেয়ে গেলাম, কি পেলাম, যে সি এন এটা সমান সমান ওয়ান বাই টু পাই ইন্টিগ্রেশন এফ অফ এক্স
into e to the power minus I n x dx. Sorry. Now we are going to find out the value of c minus 1 minus n. So this is equals to n plus I bn divided by 2. In the same way, we have put the value of a to the power n and the value of b to the power n. In the same way, look. Then again, we have put cos nx plus I sin nx dx equals to e to the power I nx. And then finally, we have got, so we have got c minus n equals to 1 by 2 pi integration f of x e to the power I n nx dx. Limit is minus pi to pi. সুতরাং মাইনাস পাই থেকে পাই ব্যবধিতে জটিল ফুরিয়ার ধারাটা হলো এফ অফ এক্স ইকুয়ালস টু সি নট প্লাস integration sorry summation within bracket c n e to the power I n x plus c minus n e to the power minus I n x যেখানে c নট হচ্ছে 1 by 2 pi integration f of x dx আর যেখানে cn হচ্ছে 1 by 2 pi integration f of x e to the power minus n x dx এবং c to the power c minus n হচ্ছে 1 by 2 pi integration f of x e to the power I n x dx এর প্রত্যেক ক্ষেত্রে লিমিট হচ্ছে মাইনাস পাই থেকে পাই। সুতরাং এখানে c নট cn c minus n হলো জটিল ফুরিয়ার সহগ। ঠিক আছে, আমরা যদি জাস্ট এবার পরেরটায় যাই যে ফুরিয়ার ধারার পার্সিভাল যে অভেদ যে পার্সিভাল যে আইডেন্টিটি ফর ফুরিয়ার সিরিজ এটা। তো এটা একটু দেখি, যদি এফ অফ এক্স ফাংশনের ফুরিয়ার ধারাটি মাইনাস এল থেকে এল ব্যবধিতে অভিসারী হয়, হ্যাঁ, অর্থাৎ আমরা এতদিন ধরে মাইনাস পাই থেকে পাই, এবার এখানটায় হচ্ছে আমরা জিনিসটাকে মাইনাস এল থেকে এল একটা ডিফারেন্ট ইয়েতে নিয়ে আসছি। এফ অফ এক্স ফাংশনের ফুরিয়ার ধারাটি যদি মাইনাস এল থেকে এল ব্যবধিত অভিসারী হয় তবে, খেয়াল করে দেখো, তবে তবে কি বলা যেতে পারে, আমরা যদি একটু দেখি যে ওয়ান বাই এল ইন্টিগ্রেশন এফ অফ এক্স হোল স্কোয়ার টি এক্স, যেখানে আসলে লিমিটটা হচ্ছে মাইনাস এল থেকে এল ইকুয়ালস টু এ নট স্কোয়ার বাই টু প্লাস সামেশন এ এন স্কোয়ার প্লাস বি এন স্কোয়ার, যখন এ নট এ এন বি এন ফুরিয়ার ধ্রুবক, আমরা আগেই দেখেছি এ নট এ এন বা বি এন এর মান কি। তো আমরা এবার প্রমাণটা একটু দেখি, খেয়াল করো, আমরা আগেই জানি যে আসলে এফ অফ এক্স সমান সমান সেটা হচ্ছে আমাদের কি বলা যেতে পারে এ নট বাই টু প্লাস সামেশন এ এন কস এন পাই এক্স বাই এল প্লাস বি এন কস এন পাই এক্স বাই এল। খেয়াল করো, এখানে হয়তো প্রশ্ন আসতে পারে যে এতক্ষণ শিখলাম তো এই জিনিসটা, ঠিক না? অর্থাৎ আমরা যদি একটু জাস্ট একটু ব্যাক করি, হ্যাঁ খেয়াল করো এইখানটায় যে আমরা জানলাম তো এফ অফ এক্স, অর্থাৎ আমরা যে প্রথম যে লাইনটা আমরা যদি দেখতে পাচ্ছি এফ অফ এক্স ইকুয়ালস টু এ নট বাই টু সামেশন এ এন কস এন এক্স বি এন সাইন এন এক্স, ঠিক না? তাহলে এখান থেকে এই লাইনটা কিভাবে আসলো? অর্থাৎ খেয়াল করো এ এন কস এন এক্স প্লাস বি এন সাইন এন এক্স। হ্যাঁ, তো আমরা যেটা দেখছি আর কি সেটা হচ্ছে, অর্থাৎ অর্থাৎ আমরা এইটার বদলে এই ইকুয়েশনটা পুট করলাম, হ্যাঁ। তো আমরা যেটা পেলাম সেটা হচ্ছে নতুন ফর্মটা, সেটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস টু এ নট বাই টু সামেশন উইথ ব্র্যাকেট এ এন কস এন পাই এক্স বাই এল প্লাস বি এন সাইন এন পাই এক্স বাই এল। এই ব্যাপারটা কেন হলো এটা সামনে আসবে ইনশাল্লাহ, তো তখন আমরা জিনিসটা আলোচনা করব। তো এখন আসলে ব্যাপারটা আমরা এখানে দেখি যে এখন তো যখন এ নট সমান সমান ওয়ান বাই এল ইন্টিগ্রেশন এফ অফ এক্স টি এক্স অ্যান্ড লিমিট হচ্ছে মাইনাস ওয়ান টু মাইনাস এল টু এল, অর্থাৎ এর আগে লিমিটটা কি ছিল আমরা যদি একটু দেখে আসি। এর আগে লিমিটটা ছিল হচ্ছে, আমরা যদি দেখি যে যখন মাইনাস পাই থেকে পাই ব্যবধিতে আমরা এটাকে যখন সংজ্ঞায়িত করতে গেলাম, ঠিক না, মাইনাস পাই থেকে পাই ব্যবধিতে, তো আমরা যখন এটাকে সংজ্ঞায়িত করতে গেলাম আমরা দেখলাম যে আলটিমেটলি
f of x equals to a naught by 2 plus summation a n cos nx plus b n sin nx, যেখানে a naught হচ্ছে 1 by pi ইন্টিগ্রেশন f of x dx। এখন যদি পায়ের বদলে আমরা l কে নিয়ে আসি, তাহলে a naught কি হবে? 1 by পায়ের বদলে l, 1 by l ইন্টিগ্রেশন f of x dx, মাইনাস পায়ের জায়গায় মাইনাস l, পায়ের জায়গায় l, ঠিক না? আচ্ছা, অর্থাৎ আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে আমরা আসলে পায়ের জায়গায় আমরা n টা যদি বসাই, তাহলে l টা যদি বসাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই ব্যাপারটা পাচ্ছি যে a নট সমান সমান কিন্তু এটা। ঠিক একইভাবে আমরা যদি a n এর ভ্যালুটা দেখি, a n এর ভ্যালুটা কি ছিল মনে করে দেখো, 1 by pi ইন্টিগ্রেশন f of x cos nx dx, যেখানে লিমিটটা ছিল মাইনাস পাই থেকে পাই। তাহলে একইভাবে পায়ের বদলে আমরা যদি এখানে l কে আনি, কিন্তু এর মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে cos nx এর বদলে কিন্তু এখন cos n pi x আবার ডিভাইডেড বাই l, এই ব্যাপারটা আছে। আমরা এটা বলেছি, আমরা এটা পরে দেখব। এবং bn সমান সমান 1 by l ইন্টিগ্রেশন f of x sin n pi x by l dx। এখন একের উভয় পক্ষকে আমরা f of x দ্বারা গুণ করি এবং x এর সাপেক্ষে মাইনাস l থেকে l সীমার মধ্যে ইন্টিগ্রেট করে পাই। ঠিক আছে, তাহলে একের উভয় পক্ষ আমরা দেখি। একের উভয় পক্ষকে আমরা f of x দ্বারা আসো গুণ করি, তাহলে কি দাঁড়ায়? তাহলে আমরা যদি গুণ করি একের উভয় পক্ষকে, ঠিক না? অর্থাৎ সেম জিনিসটা দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ব্যাপারটা আসে। সেটা হচ্ছে, খেয়াল করো, ইন্টিগ্রেশন f of x the whole square dx, so limit minus l to l equals to a naught by 2 f of x dx, limit minus 1 by l to l multiplied by integration and bracket start a n integration f of x cos n pi x by divided by l dx plus bn integration of f of x sin n pi x divided by l dx bracket close। অর্থাৎ আমরা যে কাজটা আসলে করলাম, তোমরা যদি একটু খেয়াল করো, ঠিক না, যে এই যে সোজা কথা, অর্থাৎ আমরা এই 1 নং সমীকরণ যেটা, এই 1 নং সমীকরণটাকে আমরা f of x দ্বারা গুণ করেছি। f of x দ্বারা আমরা আসলে এটাকে গুণ করেছি। তো যাই হোক, f of x দ্বারা গুণ করার অর্থটা হচ্ছে যে সোজা কথা, যে এটা হবে f of x মাল্টিপ্লাইড বাই f of x, ঠিক না? তাহলে আমি যদি 1 নং সমীকরণের শুধু বাম পাশটা আমরা যদি চিন্তা করি, তাহলে f of x মাল্টিপ্লাইড বাই f of x, এটা কি হবে বলো? f of x তার হোল স্কোয়ার, f of x তার হোল স্কোয়ার। এবং এটাকে x এর সাপেক্ষে মাইনাস l থেকে l সীমার মধ্যে আমি যদি ইন্টিগ্রেট করি, তাহলে খুবই সহজ। তাহলে ইন্টিগ্রেশন মাইনাস l টু l, the limit is minus l to l, এবং এক্ষেত্রে f of x হোল স্কোয়ার dx, ঠিক না? এবং আমরা যেটা ডান পাশে দেখছি, দেখো a নট বাই 2 সামেশন, তার মানে টোটাল জিনিসটা আলটিমেটলি কি হবে? a নট বাই 2 প্লাস সামেশন মাল্টিপ্লাইড বাই a নট বাই 2 প্লাস সামেশন, এই জিনিসটা, অর্থাৎ a প্লাস b তার হোল স্কোয়ারের আলটিমেটলি ফর্মুলায় পড়বে, সেক্ষেত্রে a স্কোয়ার প্লাস 2ab প্লাস প্লাস b স্কোয়ার। সুতরাং আলটিমেটলি আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে আসলে, সেটাই হচ্ছে আমরা এই 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 লাইনটা যেটা দেখছি, অর্থাৎ খেয়াল করে দেখো এইটা, এই জিনিসটা আমরা আসলে ফাইনালি আমরা এটাই পাবো। হ্যাঁ, আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, কারণ এখানে তোমরা একটু খেয়াল করে দেখো, আহ, এই এই জায়গাটা প্রথম যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু
ব্র্যাকেটের বাম পাশে সবকিছুই কিন্তু মাল্টিপ্লিকেশন আকারে আছে, তাই না? তো ঠিক আছে, যাই হোক, তাহলে আমরা পরের লাইনটা যদি আসলে দেখি, পরের লাইনটা ঠিক একইভাবে লেফট হ্যান্ড সাইড তো ওভাবেই থাকলো। তাহলে রাইট হ্যান্ড সাইডে আমরা লিখতে পারি a0/2, এবং আমরা অলরেডি জানি যে ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স এটাই হচ্ছে a0। আচ্ছা, তারপর অর্থাৎ আরেকভাবে বললে যে এটা আমরা জানি যে আসলে এ নট সমান সমান কিন্তু 1/l, তাই না? তাহলে 1/l মাল্টিপ্লাইড বাই ইন্টিগ্রেশন এফ অফ এক্স। তাহলে সোজা কথা, ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স সমান সমান এ নট এল, সেটাই আনা হয়েছে। তাহলে এখানে আমরা সামেশন সাইনটা নিলাম, এবং এই দেখো খেয়াল করো, এবং এই জায়গাতে আমরা আলটিমেটলি অর্থাৎ যেটা হচ্ছে আমাদের এ এন, এবং একইভাবে আমাদের ইন্টিগ্রেশন এফ অফ এক্স কস এন পাই এক্স ডিভাইড বাই এল ডিএক্স, এটার বদলে এন এল লিখলাম আমরা, আর পরেরটা আমরা বিএন মাল্টিপ্লাইড বাই বিএন এল আমরা লিখলাম, ঠিক না? সুতরাং এখানে বলা হচ্ছে 2, 3 এবং 4 দ্বারা। তো বুঝতেই পারছো আসলে 2, 3, 4 মানে হচ্ছে এই যে 2, 3, 4 এর দ্বারা। সুতরাং ফাইনালি আমরা দেখলাম যে এই ব্যাপারটা আসলে প্রমাণিত। তো ঠিক আছে, তো আমরা আসো এবার আমরা একটু প্রবলেম সলভ করি। হ্যাঁ, আমরা ইনশাল্লাহ এই ব্যাপারগুলো সামনে আরো আসবে, এটা আসলে সমস্যার কিছু নেই। তো আমরা আসলে প্রবলেম সলভ করি। প্রথম আমরা যে প্রবলেমটা দেখতে পাচ্ছি যে এফ অফ এক্স সমান সমান এক্স প্লাস এক্স স্কোয়ার ফাংশনটিকে মাইনাস পাই থেকে পাই এই ব্যবধিতে সাইন এবং কোসাইন ধারায় বিস্তৃত করো, এবং এটা হতে আরো দেখাও যে পাই স্কোয়ার ডিভাইড বাই 6 ইকুয়ালস টু 1/2 স্কোয়ার প্লাস 1/3 স্কোয়ার প্লাস 1/4 স্কোয়ার প্লাস 1/5 স্কোয়ার প্লাস ডট 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 ডট। আমাদেরকে এই প্রবলেমটা এখন সলভ করতে হবে। তো আসো আমরা কিভাবে সলভ করব দেখি। তো দেখো, প্রদত্ত ফাংশন দেয়া আছে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স প্লাস এক্স স্কোয়ার, এবং আমাদের ব্যবধিটা দেয়া আছে। তাহলে আমরা জানি যে মাইনাস পাই থেকে পাই ব্যবধিতে ফুরিয়ার ধারাটি কোনটা? এফ অফ এক্স ইকুয়ালস টু a0/2 প্লাস সামেশন এ টু দি পাওয়ার এ সরি সামেশন an cos nx প্লাস bn sin nx, যেখানে a নট সমান সমান 1/পাই ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স, লিমিট হচ্ছে মাইনাস পাই থেকে পাই। তো আমরা পরের লাইনটা যদি একটু এবার একটু খেয়াল করো, এবার একটু যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা পরের লাইনটা দেখতে পারি। তাহলে 1/পাই এফ অফ এক্স এর বদলে আমি এখন এক্স প্লাস এক্স স্কোয়ারকে বসিয়ে দিলাম। দেখো, এই জিনিসগুলো কিন্তু কঠিন কিছুই না, দেখলে তোমাদের ভালো লাগবে এবং তোমাদের বিষয়গুলো তোমাদের আত্মস্থ হবে ইনশাল্লাহ। তাহলে সমান সমান 1/পাই, আমরা সিম্পল ইন্টিগ্রেশন করলাম, খেয়াল করো, ইন্টিগ্রেশন করে আমরা সেকেন্ড লাইনটা পেলাম। এরপর থেকে আমরা পরের লাইনটা পেলাম, আমরা জাস্ট হচ্ছে নর্মাল ইন্টিগ্রেশন করছি, এবং ফাইনালি আমরা উত্তরটা পেলাম 2π² by 3। সো উই হ্যাভ গট a নট, look, a নট equals to 2π² by 3। নাও an আমরা অলরেডি জানি an সমান সমান 1/পাই ইন্টিগ্রেশন এফ অফ এক্স কস nx dx, ঠিক না? যেখানে লিমিটটা হচ্ছে আবার মাইনাস পাই থেকে পাই। ঠিক একইভাবে আমরা এফ অফ এক্স এর বদলে এক্স প্লাস এক্স স্কোয়ারকে পুট করলাম। এবার খেয়াল করে দেখো, এটা আমাদের উইদিন ব্র্যাকেট। সো হোয়াট উই হ্যাভ গট উইদিন ব্র্যাকেট, উই হ্যাভ গট অ্যাকচুয়ালি ইউভি ডিএক্স ফর্মুলা। তো দেখো ডান পাশে এখানে আসলে একটু ছোট্ট করে লেখা আছে যে ইন্টিগ্রেশন ইউভি ডিএক্স এই ক্ষেত্রে আসলে কি করা হয়ে থাকে। এক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে uv1 মাইনাস মাইনাস ইউ প্রাইম v2 প্লাস ইউ ডাবল প্রাইম v3 মাইনাস ইউ ট্রিপল প্রাইম ইন্টিগ্রেশন অফ ইউ ট্রিপল প্রাইম v4। তো যেখানে হচ্ছে ইউ প্রাইম কি ডি ইউ ওভার ডিএক্স, এবং ইউ ডাবল প্রাইম কি ডি টু ইউ ডিভাইডেড ডি টু ইউ ওভার ডিএক্স স্কোয়ার, এবং যেখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি v1 কি ইন্টিগ্রেশন v dx, v2 কি ইন্টিগ্রেশন v1 dx, ঠিক না? অর্থাৎ এটা আসলে ইন জেনারেল একটা ফর্মুলা, যেটাকে আমরা আসলে পার্শিয়াল, যেটাকে হচ্ছে ক্যালকুলাসের ভাষায় ইন্টিগ্রেশন বাই পার্টস এই কথাটা বলা হয়ে থাকে। তো ইন্টিগ্রেশন বাই পার্টস হচ্ছে এইটা। তো আমরা দেখো জাস্ট আমরা এখন কি করছি, আমরা জাস্ট এই কাজটাই করছি, অর্থাৎ এই ইন্টিগ্রেশনটাকে আমরা উপরে যেটা দেখলাম আমরা আর একবার দেখি।
যে খেয়াল করে দেখো, অর্থাৎ ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স equals to integration of u v dx equals to, we can write it in this way. Look, I'm saying again, আমি আবার বলছি, তোমাদের জন্য এখানে লেখা আছে u v1 minus u v1 minus, তাই না? তাহলে ইউটা কি বুঝতেই পারছো, ইউটা হচ্ছে আমাদের মেইন ফাংশন। আর ভি ওয়ানটা কি, ভি ওয়ানটাতে দেখো ইন্টিগ্রেশন ভি ডিএক্স, ইন্টিগ্রেশন ভি ডিএক্স, ঠিক না? ইন্টিগ্রেশন ভি ডিএক্স, তার মানে আর ইউ প্রাইমটা কি, ডি ইউ ওভার ডিএক্স, আর এটা হচ্ছে আলটিমেটলি আমাদের ভি টু, যেটা ইন্টিগ্রেশন ভি ওয়ান ডিএক্স। তো আমরা আসলে মনে করে দেখো, আমরা কিন্তু যখন ইন্টারমিডিয়েট লাইফে ছিলাম সবাই, তখন কিন্তু আমরা এইটা ইউভিডিএক্স কে আমরা ছোট ফর্মে শিখেছিলাম, এটা আরো অনেক জেনারেল ফর্ম, ঠিক না? অর্থাৎ ইউভিডিএক্স কে কিন্তু আমরা আলটিমেটলি ছোট্ট, অর্থাৎ প্রথম দুই লাইন ইউ ভি ওয়ান মাইনাস ইউ প্রাইম ভি টু এই পর্যন্ত শিখেছিলাম। সেখানে হচ্ছে তোমার একটু জাস্ট তোমরা যদি মনে করে দেখো, ইউ অর্থাৎ ইন্টিগ্রেশন অফ ইউ, ইন্টিগ্রেশন ভি টি এক্স, আমরা এইভাবে শিখলাম, এবং মাইনাস আমরা শিখেছিলাম ডি ইউ ওভার টি এক্স মাল্টিপ্লাইড বাই ইন্টিগ্রেশন ভি ওয়ান টি এক্স, আমরা এই পর্যন্ত শিখেছিলাম। তো যাই হোক, আমরা আসলে এই বিষয়টা আমরা এখন ওই অ্যাঙ্গেল থেকেই দেখতে চাচ্ছি। তাহলে ঠিক একইভাবে আমরা এক্স প্লাস এক্স স্কোয়ারকে যদি আসলে আমরা ইউ ধরি, আর কস এন এক্স কে আমরা যদি আসলে ভি ধরি, তাহলে দেখো আলটিমেটলি আমরা পরের লাইন যেটা পাই ঠিক একইভাবে, অর্থাৎ ইউ ভি ওয়ান, অর্থাৎ ইউ কে ইউ এর জায়গায় রাখো তুমি, দেখো তুমি এখন কস এন এক্স, তাই না? কস এন এক্স এর ডেরিভেটিভ কিন্তু আমরা জানি যে আসলে আমাদের cos nx এর যে ডেরিভেটিভ বলো বা ভি ওয়ান সমান সমান, তুমি যদি একটু দেখো ইন্টিগ্রেশন ভি ডিএক্স, ইন্টিগ্রেশন ভি ডিএক্স, তাহলে তোমরাই বলো যে cos nx এর ইন্টিগ্রেশন করলে কি হয়, sin nx ডিভাইডেড বাই n। এই ব্যাপারগুলো কিন্তু আমরা ইন্টারমিডিয়েট লাইফেই জানি, তাই না? তো দেখো, ঠিক আছে, ভালো কথা। তাহলে মাইনাস, এবার হচ্ছে আমাদের ফর্মুলা অনুযায়ী ইউ প্রাইম ভি টু, ইউ প্রাইমটা কত, ইউ প্রাইম অর্থাৎ এক্স প্লাস এক্স স্কোয়ারের যে তুমি যদি ডিফারেন্সিয়েট করো, বুঝতেই পারছো ইউ প্রাইম মানে হচ্ছে ডি ইউ ওভার ডি এক্স। সুতরাং এটা দেখো ওয়ান প্লাস টু এক্স, এবং তারপর হচ্ছে ভি টু, এবং খেয়াল করো ইন্টিগ্রেশন ভি টু কি, ইন্টিগ্রেশন অফ ভি ওয়ান ডিএক্স। তাহলে ভি ওয়ান ডিএক্সটা আসলে আলটিমেটলি কি, ভি ওয়ান ডিএক্সটা হচ্ছে দেখো ইন্টারেস্টিং কিন্তু, এই যে সাইন এন এক্স বাই এন, এটারই ইন্টিগ্রেশনটা কি, খেয়াল করে দেখো, তোমরা একটু মনে করে দেখো সাইন এন এক্স এর ইন্টিগ্রেশনটা আসলে কি। আমরা কিন্তু জানি সাইন এন এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস এন এক্স ডিভাইডেড বাই এন, আর আগে থেকে একটা এন ছিল, এই জন্য এন স্কোয়ার, তারপর প্লাস টু, অর্থাৎ আমরা যদি এভাবে পরেরটায় আসি, হ্যাঁ, প্লাস টু, অর্থাৎ খেয়াল করে দেখো যে আমাদের পরের ফর্মুলাটা কি, ইউ ডবল প্রাইম ভি থ্রি। তাহলে ইউ ডবল প্রাইম এটা আসলে কি, তাই না? ডি টু ইউ ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার, বা ডি টু ইউ ওভার ডি এক্স স্কোয়ার, আসলে ডিভাইডেড বাই অনেক সময় না বলাই বেটার, যেহেতু ডিফারেন্সিয়েশন ইজ নট লাইক ডিনোমিনেটর অ্যান্ড নিউমারেটর অর ডিনোমিনেটর, মানে লব এবং হরের মতো এটা আসলে ভগ্নাংশ না, এটা আসলে ক্যালকুলাসের আলাদা, এই জন্য আমরা ডি টু ইউ ওভার ডি এক্স স্কোয়ার এভাবে বলাই বাঞ্ছনীয়, বা এভাবে বলাই শ্রেয়। তো যেটা আমি বলছিলাম, তাহলে দেখো আলটিমেটলি হচ্ছে আমরা ইউ ডবল প্রাইম যেটা দেখলাম যে ডি টু ইউ ওভার ডি এক্স স্কোয়ার, তাহলে ইউ ডি টু ইউ ওভার ডি এক্স স্কোয়ার আমরা কি পেলাম, ঠিক না? অর্থাৎ সোজা কথা, আমরা ডি ইউ ওভার ডি এক্স আমরা যেটা পেলাম, ডি ইউ ওভার ডি এক্স, তাই না? অর্থাৎ ওয়ান প্লাস টোয়াইস এক্স, এটাকে আমরা আবার ডিফারেন্সিয়েট করব, এবং ওয়ান প্লাস টোয়াইস এক্স কে ডিফারেন্সিয়েট করলে কিন্তু হয় শুধু টু। তাহলে শুধু টু, এটা সমস্যা না। তাহলে এবার বুঝতেই পারছো, তাহলে ভি থ্রি কি, ইন্টিগ্রেশন অফ ভি টু ডিএক্স, ইন্টিগ্রেশন অফ ভি টু ডিএক্স। তাহলে সোজা কথা আমরা দেখতেই পাচ্ছি আসলে আমাদের ভি টু ডিএক্স হচ্ছে সোজা কথা মাইনাস কস এন এক্স বাই এন স্কোয়ার, ঠিক না? তো এটাকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে মাইনাস কস এন এক্স এর জায়গায় আসবে মাইনাস সাইন এন এক্স, আর নিচে আর একটা এন আসবে, ফাইনালি এন কিউব। তো দেখো ইন্টারেস্টিং। তো এবার কিন্তু আর যাওয়া যাচ্ছে না, কারণ এরপরে তুমি যদি আসলে ইউ ট্রিপল প্রাইম নাও, তাই না? ইউ ট্রিপল প্রাইম মানে কি, তুমি যদি আবারও টু কে ডিফারেন্সিয়েট করো, সেক্ষেত্রে কিন্তু আসলে
শূন্য আসে, সুতরাং এই ধারা আর আগাবে না, এই ধারাটা এ পর্যন্তই থাকবে। অর্থাৎ এটা আমাদের ডিফারেন্সিয়েশন বাই পার্টস এর একটা গুরুত্বপূর্ণ আহ, বলতে পারো ফর্মুলেশন। ঠিক আছে, আমরা পরের লাইনটা আসলে দেখি। তাহলে ঠিক একইভাবে আমরা পরের লাইনটা আসলাম। এখন বাকিগুলো আমাদের জন্য কঠিন কিছুই না, সহজ। কিন্তু এই ইন্টিগ্রেশন পার্টসটা মনে রাখো, এটা আমাদের জন্য খুবই কাজে দিবে যে কোনো কিছুর ক্ষেত্রে। আমি আবারও বলছি, ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স ইকুয়ালস টু ইউ ভি ওয়ান minus u prime phi 2 plus u double prime phi 3 minus integration u triple prime phi 4 in this way। ঠিক না? এটা আসলে বুঝতেই পারছো, এটা আসলে মানে কঠিন কিছুই নয়। ওকে, তো আমরা যেখানে আসলে ছিলাম, দেখো, তো আমরা পরের লাইনটায় আসি। দেখো পরের লাইনটা এখন ইজি। তো আমরা জাস্ট হচ্ছে এখন সিম্পলি অ্যালজেব্রিক যে ফর্মুলেশন গুলো সেগুলো আমরা করছি। তাহলে তারপরের লাইনে আমরা এটা পেলাম। হ্যাঁ, ঠিক তার একইভাবে দেখো, অর্থাৎ আমরা এবার পায়ের মানটা বসিয়ে দিচ্ছি। সুতরাং আমরা সোজা কথা, এক্স এর বদলে পাই এবং একবার এক্স এর বদলে মাইনাস পাই, এটা আমরা পুট করব। সুতরাং ফাইনালি আমরা যেটা পেলাম সেটা হচ্ছে ইকুয়ালস টু 4 মাইনাস 1 টু দি পাওয়ার n ডিভাইড বাই n স্কোয়ার। ঠিক না? সুতরাং বুঝতেই পারছো কঠিন কিছুই না, সহজ। একইভাবে bn আমরা যদি এটাকেও অ্যাপ্লাই করি, দেখো আবার bn সমান সমান আমরা যদি এই জিনিসটাকেও অ্যাপ্লাই করি, ওই একই জিনিস আমরা সোজা কথা ইন্টিগ্রেশন বাই পার্টস করলাম এবং পার্টস করে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এবং পার্টস করার পর পর আমরা ফাইনালি কি পেলাম? ফাইনালি আমরা হুবহু একই সেম অ্যাপ্লাই করে 2 মাল্টিপ্লাই মাইনাস 1 টু দি পাওয়ার n বাই n। ঠিক না? এবং এবং ফাইনালি আমরা a নট a n b n এর মানটা বসালাম। খেয়াল করে দেখো, এবং এই যে, অর্থাৎ দেখো, আমরা এখন যেটা করলাম যে আমরা সামেশন চিহ্নটাকে উঠিয়ে আমরা জিনিসটাকে এক্সপ্যান্ড করছি, এবং ফাইনালি তোমরা যদি দেখো তাহলে জিনিসটা কিন্তু দেখবা কঠিন কিছুই নয়। ফাইনালি আমরা এই জিনিসটা পাবো। ঠিক না? এবং এই জিনিসটা পাওয়ার পরে আমাদের যে আসলে সেকেন্ড পার্ট, অর্থাৎ আমরা এক্স সমান সমান প্লাস মাইনাস পাই এর জন্য আসলে এফ অফ পাই লিমিটটা আসলে বের করব। খেয়াল করো, আমরা লিমিটটা আসলে বের করছি। লাস্টের দিকে যদি দেখো, খুবই সহজ। আমরা জাস্ট উই সিম্পলি পুট একবার লিমিট এভাবে আমরা পুট করছি। সামনের দিনতে হয়তো আমরা আরো ব্যাপারটা ডিটেল শিখবো যে এটা কিভাবে হলো। সুতরাং এটা চিন্তা করার কিছুই নেই। তাহলে পরের স্লাইডটা যদি আমরা দেখি, তাহলে একইভাবে আমরা খেয়াল করো, ইকুয়েশন 3 এক্স সমান সমান পাই, অর্থাৎ আমরা যে ইকুয়েশন 3টা আমরা পেয়েছি, হ্যাঁ, আহ, অর্থাৎ এই একদম লাস্টের অংশ প্রান্তবিন্দু এক্স সমান সমান প্লাস মাইনাস পাই এফ অফ পাই, এটা লিমিটের একটা স্পেশাল একটা কন্ডিশন আমরা অ্যাপ্লাই করেছি। যাই হোক, এটা এই মুহূর্তে আমরা কুইট করছি। আমরা নেক্সট ক্লাসে হয়তো আমরা এটা ইনশাল্লাহ বলবো। অর্থাৎ এই জায়গায় আমরা সোজা কথা ইকুয়েশন 3 তে আমরা x সমান সমান একবার পাই বসাবো, একবার x সমান সমান মাইনাস পাই বসাবো। তাহলে দেখো, x সমান সমান পাই বসায় আসলে আলটিমেটলি আমরা যেটা পেলাম এটাই। তো আমাদের আর ওইটা x সমান সমান মাইনাস পাই না বসালেও হবে। তো ঠিক আছে মাই ডিয়ার অল, ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে এভাবে একইভাবে প্রবলেম 2 প্রবলেম 3 এই বিষয়গুলো সলভ করব। তাহলে সবাই ভালো থেকো, আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।